জ্বালানি তেলের লোভেই যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে সে কথা বলা বাহুল্য। কিন্তু প্রশ্ন জাগে, কি পরিমাণ তেল হলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ আরেকটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে বন্দী করতে পারে? ভেনেজুয়েলার মাটির নিচে জমা হয়ে আছে ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, যা পুরো পৃথিবীর মোট মজুতের ৫ ভাগের ১ ভাগ। যুক্তরাষ্ট্রের বর্তমান মজুদের চেয়েও এটি প্রায় ৫ গুণ বড়। সম্প্রতি আল জাজিরার এক বিশ্লেষণে উঠে এসেছে এই তেলের এক অবিশ্বাস্য চিত্র। তবে এই বিশাল সম্পদের কারণেই দেশটি আজ বিশ্ব রাজনীতির দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। যদি ভেনেজুয়েলার এই সব তেল একটি মাত্র সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কে রাখা হতো, তবে সেই ট্যাঙ্কের উচ্চতা হতো প্রায় ১.৬ কিলোমিটার। অর্থাৎ নিউ ইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের মতো ৩টি ভবন একটির ওপর আরেকটি রাখলে যতটা উঁচু হয়। এর ব্যাস হতো ৬.২ কিলোমিটার, যা ম্যানহাটন শহরের অর্ধেকটা অনায়াসেই ঢেকে ফেলত। শুধু তাই নয়, আমেরিকার বিশাল মিশিগান স্টেডিয়ামের মতো প্রায় ৬৪,০০০ স্টেডিয়াম এই তেল দিয়ে কানায় কানায় পূর্ণ করা সম্ভব। ভেনেজুয়েলার আলকাত্রার মতো ঘন ১ ব্যারেল অপরিশোধিত তেল থেকে ৭৩ লিটার পেট্রোল উৎপাদন হয়। ব্যক্তিগত ব্যবহারের কথা ভাবলে এর শক্তি আরও পরিষ্কার হয়। ১ ব্যারেল তেল দিয়ে একটি পিকআপ গাড়ি প্রায় ৭৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ভেনেজুয়েলার পুরো মজুদকে যদি পেট্রোলে রূপান্তর করা হয়, তবে তা দিয়ে আমেরিকার বর্তমান সব যানবাহন টানা ৪০ বছর চালানো সম্ভব। এই বিশাল কর্মক্ষমতায় ভেনেজুয়েলাকে বিশ্বের অন্যতম শক্তিশালী জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে, যা যে কোনো দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এর আর্থিক মূল্য শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। বর্তমান বাজার দর এবং ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রক্ষেপণ অনুযায়ী এই মজুতের সম্ভাব্য বাজার মূল্য প্রায় ১৭.৩ ট্রিলিয়ন ডলার। এই অকল্পনীয় অর্থ দিয়ে বিশ্বের যে কোনো বড় সংকট মিটিয়ে ফেলা সম্ভব। এই বিশাল তেল সম্পদ কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি একটি শক্তিশালী ভূরাজনৈতিক হাতিয়ার। এই বিপুল কালো সোনার মালিকানা এবং এর বাজার নিয়ন্ত্রণ এখন বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করছে। ভেনেজুয়েলার এই অভিশপ্ত সম্পদ শেষ পর্যন্ত দেশটির মানুষের ভাগ্যে কী বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।